সত্যি আমি আনন্দিত এবং অভিভূত। আজকে এই মঞ্চে বীরভূম লালমাটির দেশ পরিবারের সঙ্গে যারা যুক্ত আছেন, যে কর্মকর্তারা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তাদের উদ্দেশ্যে এই কথাই বলবো, আপনারা এগিয়ে চলুন। সব সময়ের জন্য বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে যে কোনো ধরনের সুযোগ সুবিধা বা সহযোগিতার প্রয়োজন বোধ করলে আপনারা অবশ্যই দ্বিধাবোধ না করে আমাদের কাছে জানাবেন। আমরা সব রকম সহযোগিতার জন্য আপনাদের পাশে থাকার আশ্বাস প্রকাশ করে যাচ্ছি। আজকের এই মঞ্চে আমাদের বীরভূমের গর্ব, যে যার 4 জন কীর্তি সন্তানকে এখানে হাজির করেছেন। আমার সামনে আমার কচি কচি বাচ্চারা আছে, ছেলেরা মেয়েরা আছে, আমাদের অভিভাবকরা আছেন। তাদেরকে বলবো, এই 4 জন আমাদের বীরভূমের সন্তান, বীরভূমের গর্ব। শুধু বীরভূম নয়, শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের গর্ব। বীরভূমের মাটিতে থেকে একটা গ্রাম্য পরিবেশে বা একটা শহরের পরিবেশেও জন্মগ্রহণ করে, একটা মধ্যবিত্ত পরিবেশে বা পরিবারে জন্মগ্রহণ করেও সারা বিশ্বের দরবারে যারা নিজেদেরকে তুলে ধরেছেন, তাদেরকে দেখে আগামী দিনে আমাদের বীরভূমের যেসব আমাদের নবপ্রজন্ম, যেসব আমাদের তরুণ তরুণরা আছে, আমাদের অভিভাবকদের কাছে আমি অনুরোধ করব, তাদেরকে দেখে তাদের চলার পথকে অনুসরণ করে আগামী দিনে আমাদেরকে চলতে হবে। এবং আগামী দিনে আমাদের যারা নতুন প্রজন্ম আছে, তাদেরকে তৈরি করার দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে। এবং বীরভূম জেলা যেভাবে ভারতবর্ষের নয়, সারা বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে এই 4 কীর্তি সন্তানকে নিয়ে, এবং এই বীরভূম লালমাটির দেশের যেসব কর্মকর্তা আছে তাদেরকে এখানে সমবেত করেছেন, তাদেরকে দেখে আপনাদের সকল অনুপ্রাণিত হওয়া উচিত এবং সেই পথকে সকলে অবলম্বন করা উচিত। তাছাড়াও আজকের মঞ্চে উপবিষ্ট আছেন বীরভূমের উন্নয়নের কারিগর, যিনি পিছিয়ে পড়া বীরভূমকে এগিয়ে নিয়ে গেছেন, বীরভূমকে দিশা দেখিয়েছেন। আমাদের ডিএম সাহেব সহ এখানে আরও অনেক গুণীজন উপবিষ্ট আছেন। তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আজকের এই মঞ্চটিকে, এই সভাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। ডিএম সাহেব এমন একজন মানুষ যার কথাটা না বললেই নয়। উনি ওনার পরিবারেরকে নিয়ে আজকে এসেছেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ডিএম সাহেব কখন ঘুমান। উনি এত পরিশ্রম করেন, বীরভূম জেলার বাসিন্দা না হওয়ার সত্ত্বেও বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে উনি 3টে-4টের সময় ঘুমাতে যান। যখন আমরা বা আমাদের অনেকের মানুষ আছে যারা মর্নিং ওয়াক করার জন্য বাড়ি থেকে বের হয়, সেই সময় ডিএম সাহেব ঘুমাতে যান। অর্থাৎ তিনি বীরভূম জেলার উন্নয়নের জন্য সব সময় চিন্তা করেন, যার জন্য ডিএম সাহেবের জন্য সকলকে আমরা হাততালি দেওয়ার জন্য বলবো। উনি আরও আমার বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যান, বীরভূম জেলার উন্নয়নকে আরও ত্বরান্বিত করুন। পিছিয়ে পড়া বীরভূমকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, তার জন্য ওনাকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আজকের এই মঞ্চে এই সব ধরনের সুবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা বাংলার কীর্তি সন্তান, যারা বীরভূমের কীর্তি সন্তান, যারা বীরভূম নয় আমার বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের সকলকে এই মঞ্চে আপনারা সমবেত করেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে দিনের শেষে আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আরেকটা কথা বলে যাই, বীরভূম জেলা পরিষদ সব সময়ের জন্য লাল মাটির দেশ, লাল মাটিরকে নিয়ে আপনারা যে আলোচনা করছেন, লাল মাটির যেসব কীর্তি সন্তানরা আছেন, তাছাড়াও আমার যারা কচি কচি বাচ্চারা আছে, তাদের উদ্দেশ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন, তাদের পাশে আরেকবার থাকার অঙ্গীকার করে গেলাম। যে কোনো ধরনের সুবিধা অসুবিধা, আর্থিক দিক থেকে শুরু করে সব রকমের সহযোগিতা করার
আশ্বস্ত করে গেলাম এবং আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকার করে গেলাম। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানীয়কে। এরপর আমরা আমাদের পুজোর সাজ বিতরণ অনুষ্ঠানে যাব। প্রথমে মঞ্চে ডাকবো মানসী বাগদিকে, প্রিয়াঙ্কা রামদাসকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয়া শ্রীমতী ইন্দ্রাণী রায় মহোদয়া। পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। আমরা তাকে কর্মে দুর্গা, ভাবনায় সরস্বতী ভাবি। তাকে মঞ্চের সামনে এসে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি শুরু করবার অনুরোধ জানাই।